সারা জীবনের মতন আমার হারাইবা? চুপ, একদম চুপ। এই সমস্ত কথা আর বলবো না। আমি আমি বিদেশ গিয়া আমি আর কোনো প্রিয়জনরা হারাইতে চাই না। আমি আর বিদেশে যাব না। আমি একেবারে চলে আইছি গ্রামে। সত্যি কইতেছো? ও সত্যি। গঞ্জে গঞ্জে একটা দোকান লইছি আমি, ওইখানে আমি ব্যবসা করব। তোমার হাতে হাত রাইখা আমি সংসার করব। আমার একটা সাজানো গুছানো সংসার হইব। আমি আর তোমার ছেড়ে কোথাও যাব না। আমারে কথা দিতেছো তো? হ্যাঁ, কথা দিতেছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ভাইজানরা তোমার বাড়িতে পাঠাবো। তোমার আব্বার লোকে কথা কনের লিগে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাইজানের পাঠায়ো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমারে তোমার বাড়িতে বউ করে নিয়ে যাও। কারণ আব্বা কিন্তু মানতেছে না, বুঝতেই তো পারতেছো আমার ব্যাপারটা। দেখো রাকিব, তুমি আমার ভুল বুঝছো না। আমি চাইলেও পরিবারের বিপক্ষে যাইতে পারুম না। মাইয়া হয়ে জন্মাইছি, কও সমাজের তো অনেক বাধ্যবাধকতা থাকে, চাইলেও কি আর এগুলোর বিরুদ্ধে যাওয়া যায়? তোমার আর কোনো কিছুর বিরুদ্ধে যেতে হবো না। তুমি একদম চিন্তা করো না, যা করণের লাগবে আমি সবকিছু করব। ঠিক আছে, তুমি যাও। আসি না? আপা নে, তোর জন্য খুলে দেখ কি আনছে। ভাবি, হ্যাঁ তুমি তো অনেক মেকআপ শেকআপ করো, আমি কিন্তু খুব ভালো করে জানি। আমি এর জন্য তোমার জন্য মনে করে মেকআপ নিয়ে আসি। কেন? ওর জন্য আনলে এত সুন্দর সুন্দর স্বর্ণের জিনিস, আর আমার জন্য সামান্য কসমেটিক্স। ভাবি, বিয়ার সময় তো তোমার আমি অনেক স্বর্ণ গয়না দিছি, বইনটারে তো কিছু দেওয়া হয় নাই, তাই বইনের লেগে এবার স্বর্ণ নিয়ে এসেছি। আবার সময় সুযোগ করে আমি তোমারে কিনা দেবো। তোমার যে কবে সে সময় সুযোগ হইব সেটা আল্লাহই জানে। একটু ধৈর্য ধরো, আমার লেগে দোয়া করো। দুলাভাই কে? এই যে না, এটা তোমার লেগে। ভাইয়া, তোমার জন্য তো আমি ছোট্ট একটা জিনিস আছে। নাও। আরে কি দরকার, তুই টাকা পয়সা খরচ করে মোবাইল কেনার দরকার আছে? নাও তো ভাইয়া। নিজে তো জমায় রাখতি। আসলে সবকিছু তো আর একত্রে কিনতে পারি নাই, অল্প অল্প করে জমায়া তারপর আমি কিনছি জিনিসগুলা। তা তোমার লাগে যে আর কি স্বর্ণ নেই কারোর জন্য? না ভাবি, আসলে আর কারোর জন্য কিছু আনা হয় নাই। হইছে তো, পোলাটা এত কষ্ট করে এত দূর থেকে জার্নি করে আসছে, তুই রেস্ট নি, এত টেনশন নেওয়ার দরকার আছে? তুই রেস্ট নে। হ্যাঁ ভাইজান, ঠিক আছে। চল চল, এই যাবে, চলো। কারোর জন্য যদি কিছু আইনা থাকো আমারে জানায়ও, তোর আমি গিয়ে দিয়ে আসবো। ভাবি তুমি যা বলো না। জানায়ও। ভাই সালাম। হ্যাঁ, আমার মোবাইলটা বলো গেছে। সবই তো আমি দেখি। রমন ভাই, যতবার আপনার মেয়ের সম্বন্ধ আনলাম ততবারই বিয়ে হইল না, বিয়ে ভেঙে যায়। এবার যেটা আনছি ইনশাল্লাহ পছন্দ হওয়ার কথা, যদি পছন্দ না হয় তাহলে আমি কিন্তু আপনার বাড়ির আশেপাশে আসি, মানে আসুন না। না না, ঠিক আছে। আসলে হয়েছে কি সেলিম মিয়া, আমার মা মরা মাইয়া, জোর তো করতে পারি না, বুঝো নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইসব পুরোনো কথা তোলার দরকার নাই, তুমি ওইসব কষ্ট মনেও রাখো না। হ্যাঁ, আর কি জানো, তুমি বললা যে ওই ছেলে পক্ষ নাকি সুফে সাপে কোন জায়গায় আমার মাইয়ারে দেখছে, পছন্দ করছে। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, ছেলে পক্ষর বাড়িতে যাও, গিয়া ওদেরকে সুন্দর করে বোঝায় বলো, ঠিক আছে? একটা দিন তারিখ ঠিক করে গার্জেন সহ আমার বাড়িতে আসতে পারো। আমার মাইয়ারে সবাই মিলা দেখা যদি পছন্দ করে আর কথাবার্তায় যদি সবকিছু মিলা যায়, তাইলে মনে করো দরকার হইলে আমি কাজী ডাইকা ওই জায়গায় আমার মেয়ের বিয়ে পড়ায় দেবো। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যাই, ওদের সাথে কথাবার্তি কইয়া দিন তারিখ ঠিক কইরা আপনার জানাই যাচ্ছি। ঠিক আছে, যাও। তো যাই আমি। আচ্ছা, তো যাই আমি। ও যাই আমি করে তো আর যাইবা না, আগে ওই যাই আমির ওষুধটা হাতে পড়তে হইব, বুঝছি। আগের মতনই কিপটা আছে। যত তাড়াতাড়ি সম্ভব দিন তারিখটা ঠিক করে ফেলায়, ঠিক বুঝছো? আছে, ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম। এই শোন, ওই তোর ভাগ্নি ঋতুরে কোন ছেলেরা নাকি দেখছে, দেখে পছন্দ করছে। ওই আমাদের গ্রামের যে ঘটকটা আছে না, ও আসছিল একটু আগে, আইসা বললো ছেলে পক্ষ দেখছে, তাদের পছন্দ হয়েছে। আমি আবার বইলা দিলাম তাহলে ওই একটা দিন তারিখ ঠিক কইরা ওই ছেলে পক্ষ বলতে একদম গার্জেন সহ সবাই আসতে, দেখা যদি ঋতুরে পছন্দ হয়, আমাদের সাথে কথাবার্তায় সবকিছু মিলা যায়, তাহলে দরকার হইলে ওই দিনই বিয়েটা পড়ায় দেবো। হ্যাঁ, আর ওই তুই আবার ওই দিন কোনো কাজ কাম রাখিস না, তোর তো কাজের কোনো ঢং নাই, ওই দিন কিন্তু তোর থাকতে হইব। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই রহমান সাহেবের বাড়িটা কোন দিকে? সামনে। এই যে শুনুন, আপনি কার কাছে আসছেন? আমি রহমান সাহেবের কাছে আসছি। ও, আমি রহমান সাহেব, কিন্তু আপনারা তো চিনলাম না। আমি হইতেছি যে রাকিবের দুলা ভাই। রাকিব মানে? শফিক আছেন? শফিক হইতেছে আমার সম্বন্ধী, রাকিব শালা। ও আচ্ছা আচ্ছা, তা কিসের জন্য আসছেন? না মানে আপনার ঘরে মনে হয় একটা বিবাহযোগ্য মাইয়া আছে কেন? হ্যাঁ আছে, আমার মেয়ে ঋতু। কেন? আপনার মেয়ে আর শালা রাকিব এত লোকে লাইন মারে। অবশ্য এখনকার যুগের মেয়ে স্মার্ট, সে তো তার নিরাপদ ভবিষ্যতের কথা চিন্তা করবো। ছেলে ভালো তো একের কো স্পেন প্রবাসী, দেখতে ভালো, লম্বা চওড়া, সে তো লাইন মারবে। সে বুঝে লাইছে এই ছেলে হইলে তার ভবিষ্যৎ নিরাপদ। এটা তো দোষের কিছু না। অন যে যুগ জমানা হচ্ছে, এক ওই যে মোবাইল ইন্টারনেট, টুস টুস কাজ হয়ে যায়। আপনি কি সব আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনার মেয়ে যে আশা করছে, সেই আশায় তো ঘুরে বালি। শোনেন, আর শালার নামে কিচ্ছু নাই। বাড়ি ঘর জমি জিরাত, বাজারের ব্যবসা, হাতি দোয়ান হাট, বেকার সম্বন্ধীর নামে। এক কড়া জমিনও আর শালার নামে নাই। অবশ্য একটা রায়ও না, রাখবো কিল্লাই। শোনেন, হ্যাঁ তার তো আবার স্পেনে এক মাইয়ার সাথে সম্পর্ক আছে। সম্পর্ক মনে করেন যে হুনে বিয়া হয়ে গেছে। হুনে বিয়া মানে বুঝেন না? আমি আবার কিছুদিনের মধ্যে যাইতেছি স্পেন। নিয়েনো যাই, কেক কাটাকাটি করি, বিয়া সম্পূর্ণ হয়ে যাবে। বুঝেন না? বিদেশ বাড়ির বিয়া তো ব্যাগ আগে গুটি গেছে, এখন শুধু কেক কাটাকাটি করি, আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে দিব। তো আপনি এইসব কথা আমারও শোনাইতেছেন কেন? না দেখেন, আমি তো একটা বংশীয় ছেলে, দায়িত্ববান ছেলে। আমার তো একটা দায়িত্ব আছে। তাছাড়া আমার শ্বশুরের মৃত্যুর পরে তাদের অভিভাবক বলতে তো আমিই আছি। এখন আমি তো এটা অ্যাভয়েড করে যেতে পারি। কোন বুঝি চান এইরকম একটা ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন কিনা? আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে আজকে চা খাইতাম না, আরেকদিন আসি, দুপুরের ভাত খামু, বুড়ের তাই মাছ উঠাইবেন, আপনার মেয়ের আনবো, আমরা খামু। আসি কেন? সাউন্ড